আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্র কোর্স কোড 1861 এই বইয়ের ইউনিট 7 ইসলামী অর্থব্যবস্থা এর পাঠ 5 ও 6 ইসলামী ব্যাংকিং ও ইসলামী ব্যাংক ব্যবস্থার সাথে অন্যান্য ব্যাংক ব্যবস্থার তুলনা এই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ইসলামী ব্যাংক ইসলামী অর্থব্যবস্থারই একটি অনুষঙ্গ। ব্যাংক এটা প্রচলিত অর্থে আমরা যা বুঝি, ইসলামী ব্যাংক অর্থ তাই। তবে এই ব্যাংকের সাথে অন্য ব্যাংকের বেশ কিছু তুলনা রয়েছে, পার্থক্য রয়েছে। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনায় আমি রয়েছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। আমার সাথে আলোচনায় আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ কুতুবউদ্দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী অর্থব্যবস্থা মানব জীবনের একটি অপরিহার্য দিক। এই অপরিহার্য দিকটি সম্পর্ক ইসলামের বিধিবিধান, নীতিমালা, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য রয়েছে। জীবন বিধানের সার্বিক বিবেচনায় অর্থব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ তাআলা কোরআনে যেখানে ইবাদতের কথা, নামাজের কথা বলেছেন, সেখানে জাকাতের কথা বা মানুষের মৌলিক বস্তুগত বৈষয়িক বিষয়গুলির প্রয়োজনগুলির কথাও বলেছেন। সেই হিসাবে অর্থব্যবস্থাকে উপেক্ষা করে আমরা কোনোভাবেই চলতে পারি না। এই জন্য ইসলামী অর্থব্যবস্থা আমাদেরকে বেড়ে চলতে হয়, তার আদর্শ উদ্দেশ্য। ইসলামী অর্থনীতির সাথে জড়িত ব্যাংকিং লেনদেন পদ্ধতির যে ব্যবস্থা রয়েছে, তার লেনদেনের একটি মাধ্যম হলো ব্যাংক ব্যবস্থা। সারা বিশ্বে আজ ইসলামী ব্যাংকিং একটি পরিভাষা হিসাবে প্রচলিত এবং শরিয়া ভিত্তিক পরিচালিত। এই ব্যাংক ব্যবস্থা কাকে বলে, কিভাবে এর উৎপত্তি, প্রতিষ্ঠা, এর বৈশিষ্ট্য, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোকপাত করব। তা আমরা সম্মানিত আলোচক থেকে জানতে চাই, ডক্টর কুতুবউদ্দিন, ইসলামী ব্যাংকের সংজ্ঞা কাকে বলে? ইসলামী ব্যাংক। ধন্যবাদ স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি এতক্ষণ শুনেছি সেটি হচ্ছে ইসলামিক ব্যাংকিং। তো ব্যাংক হচ্ছে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, যেটা গ্রাহক এবং বিনিয়োগকারীর মধ্যে একটি সম্পর্ক তৈরি করে। অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ব্যাংকিং, যেখানে আর্থিক লেনদেন করা হয়। অনুরূপভাবে ইসলামী অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইসলামিক ব্যাংকিং। এই ইসলামিক ব্যাংকিং পরিভাষাটি আজকে বহুল প্রচলিত। বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামী ব্যাংকিং পরিভাষাটা প্রচলিত রয়েছে এবং ইসলামী ব্যাংকিং চালু আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা ইসলামী ব্যাংকিং বলতে কি বোঝায় সেই বিষয়টা আমরা জেনে নিই। আমরা সাধারণত জানি যে ইসলামী শরিয়ার আলোকে ব্যাংকিং বা ব্যাংক ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত যে আর্থিক প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে ইসলামিক ব্যাংক। তো এই প্রসঙ্গে সবচেয়ে প্রসিদ্ধ একটি সংজ্ঞা দিয়েছে ইসলামিক সম্মেলন সংস্থা ওআইসি। সেই সংজ্ঞাটি আমি এখানে তুলে ধরছি। ওআইসির সংজ্ঞা মতে, ইসলামী ব্যাংক ইজ আ financial institution whose statutes, rules and procedures expressly state its commitment to the principle of Islamic Sharia and to the banning of the receipt and payment of interest on any its operation. শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরোক্ত সংজ্ঞার আলোকে যে বিষয়টা বুঝতে পেরেছি সেটি হচ্ছে, ইসলামী ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যার মূলনীতি এবং কর্মপদ্ধতি সকল ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতিমালা মেনে চলতে বদ্ধপরিকর। অর্থাৎ এখানে ইসলামী শরিয়া মেনে চলতে হবে এবং তার সকল কার্যক্রমে সুদকে নিষিদ্ধ করা হয়েছে। এটাই হচ্ছে ইসলামিক ব্যাংকিং। ঠিকই বলেছেন স্যার। তো আমরা অর্থাৎ ইসলামী ব্যাংকে একটা কোম্পানি বলতে পারি, যে কোম্পানিটা লেনদেন পরিচালনা করে, মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা রাখে। অর্থাৎ এখানে এই ব্যাংকের কোথাও লেনদেনে, কোথাও সুদের
সম্পৃক্ততা থাকবে না, কল্যাণের দিকটাই বেশি থাকবে ব্যবসা এবং করবে। কোনো শরিয়া বিরোধী কোনো উপাদান এখানে থাকবে না। অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই ব্যাংক ব্যবস্থাটা, এই ব্যাংকিংটা সম্পূর্ণরূপে শরিয়া ভিত্তিক পরিচালিত হবে। শরিয়ার বাইরে কোনো কিছু এখানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। ঠিকই বলেছেন। তো ডক্টর কুতুব, এবার আপনি বলেন ইসলামী ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্যটা কি? যে প্রত্যেকটা বিষয়ের তো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, এই ইসলামী ব্যাংকের মূল লক্ষ্যটা কি বা উদ্দেশ্যটা কি? ধন্যবাদ স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী ব্যাংকিংয়ের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এটার সকল কার্যক্রম, ইসলামী ব্যাংকিংয়ের সকল কার্যক্রম শরিয়ার আলোকে পরিচালিত হবে। এবং আরেকটা মূল লক্ষ্য হচ্ছে এই কার্যক্রমের কোথাও সুদের কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না, অর্থাৎ সম্পূর্ণরূপে এটা সুদমুক্ত হবে। এটা একটা লক্ষ্য। আরেকটা লক্ষ্য হচ্ছে এখানে ইসলামী ব্যাংকিংয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে কল্যাণমুখী, কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা। অর্থাৎ এটার কারণে যাতে মানুষের ক্ষতি না হয়, বরং মানুষের যাতে উপকার হয়। যেমন একটা এমন কোনো কাজে ইসলামী ব্যাংক দিবে না, বিনিয়োগ করবে না, যেমন এই হারাম বা মদের লাইসেন্সের জন্য বা মদ কেনা বেচার জন্য এটা দিবে না। হ্যাঁ, অর্থাৎ এখানে মানে শরিয়া অ্যালাউ করে না, এই ধরনের কোনো কিছু বিষয় থাকবে না। আর যেটা মানুষের জন্য কল্যাণকর না, যেমন ধরেন মানুষের জন্য অকল্যাণকর কি, যেমন ধরেন আপনি যদি জুয়ার ব্যবসা করেন, এখানে এই ধরনের ব্যবসা ইসলামিক ব্যাংকিং করতে পারবে না, বিনিয়োগ করতে পারবে না। এরপরে আরেকটা হচ্ছে সকল বিনিয়োগ কার্যক্রমে, ইসলামী ব্যাংকিংয়ের যত বিনিয়োগ কার্যক্রম আছে, সকল বিনিয়োগ কার্যক্রমে ইসলামী শরিয়ার নীতিমালা অনুসরণ করতে হবে। এরপরে যেটা যদি আমরা লক্ষ্য উদ্দেশ্যে দেখি, তাহলে সেটা হচ্ছে এখানে অংশীদারিত্ব ভিত্তিতে ব্যবসাটা হবে। মানে অংশীদারিত্ব ভিত্তিতে গ্রাহক এবং ব্যাংকের মধ্যে সম্পর্কটা হবে অংশীদারিত্বমূলক। আর আরেকটা যে বিষয়টা যদি আমরা বলি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে, এবং সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক একটা ব্যবস্থা হচ্ছে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামী ব্যাংকিংয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিকই বলছেন। যে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ব্যাংক যেভাবেই হোক, যেভাবে গ্রাহক লোন চায় সেভাবেই তারা দেয়, কিন্তু ইসলামী ব্যাংক সেভাবে সকল জায়গায় সকলকে লোন বা বিনিয়োগ করে না। আর একটা বলছেন যে বৈশিষ্ট্য অংশীদারিত্ব, অর্থাৎ যিনি আমানত রাখবেন তিনিই ওই ব্যাংকের অংশীদার, পার্টনার, ব্যবসায়ের, আবার ব্যাংক পার্টনার। এইভাবেই তারা লাভ লসের ভিত্তিতে তারা কাজগুলি করে থাকে ইসলামী এই বিষয়টা স্যার আমি আরেকটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে অন্যান্য ব্যাংকের যে ইয়াটা থাকে, সেটা হচ্ছে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা, এই বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের যেটা বিনিয়োগ, ইসলামী ব্যাংকের যেটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে গ্রাহক এবং ব্যাংক এটা অংশীদারিত্ব ভিত্তিতে তারা কি করবে। ধন্যবাদ ডক্টর কুতুবউদ্দিন। তা আমরা এবার জানি যে এই ব্যাংকের, ইসলামী ব্যাংকের গুরুত্ব বা এর প্রয়োজনীয়তাটা কি? ধন্যবাদ ডক্টর আব্দুর রহিম আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইসলামী ব্যাংকের যে গুরুত্ব প্রয়োজনীয়তা সে সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরব। যদি আমরা এক কথায় বলি, তাহলে ইসলামী ব্যাংকিংয়ের যে প্রয়োজনীয়তা সেটা অপরিসীম। কারণ ইসলামী ব্যাংকিং যে লেনদেনটি হয় সেটি শরিয়াভিত্তিক হয় এবং সুদমুক্ত অবস্থায় হয়। যদি আমাদের আর্থিক লেনদেনে যদি সুদ জড়িত থাকে, তাহলে মুসলিম হিসেবে আমরা সেই লেনদেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং রিবা বা সুদকে হারাম করেছেন। তো ইসলামী ব্যাংকিং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, সেটি হচ্ছে তার ব্যাংকিং ব্যবস্থায় সম্পূর্ণরূপে সুদকে বর্জন করা। এই জন্য এটার গুরুত্ব অপরিসীম। কারণ আমরা যদি এই কোরআনের এই আয়াত জানার পরেও যদি আমরা সুদভিত্তিক লেনদেন করি, এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যাংকিং জীবন, যদি আমরা সুদভিত্তিক লেনদেন পরিচালনা করি, তাহলে এটা ইমানের পরিপন্থী একটা কাজ হবে। এই জন্য ইসলামী ব্যাংকিং যেহেতু সুদমুক্ত ব্যাংকিং, রিবা ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং, সেহেতু এই ব্যাংকিংয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। ধন্যবাদ ডক্টর কুতুব। আপনি সুদের কুফল এবং আল্লাহর বিধান পালনের জন্য যে ব্যাংক ব্যবস্থা দরকার,
আসলে এই সুদের সামাজিক অর্থনৈতিক অনেক ব্যাপক ক্ষতিকর দিক রয়েছে। এর মাধ্যমে জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং এ থেকে না বাঁচলে আমরা সেই ইমানও বাঁচাতে পারি না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমাদের এখানে মারাত্মক এক বিষয় রয়েছে। এখন আপনাকে একটি বড় প্রশ্ন করতে চাই যে এই প্রচলিত ব্যাংক আর ইসলামী ব্যাংকের ভিতরে বেশ পার্থক্য রয়েছে, অনেকগুলি দিক আছে পার্থক্যের। সেই পার্থক্যের দিকগুলো আপনি আমাদের সামনে তুলে ধরুন। ধন্যবাদ ডক্টর আব্দুর রহিম, আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন যে প্রচলিত ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে কি কি পার্থক্য রয়েছে বা কি কি সামঞ্জস্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ইসলামী ব্যাংকিংয়ের পরিচয় কি, তার লক্ষ্য উদ্দেশ্য কি এবং গুরুত্ব কি সে সম্পর্কে আমরা মোটামুটি জানতে পেরেছি। এখন আমরা ইসলামী ব্যাংকিং এবং প্রচলিত ব্যাংকিংয়ের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী ব্যাংকিং এবং প্রচলিত ব্যাংকিংয়ের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যদিও বা এর কার্যক্রমগুলো একই ধরনের মনে হয়, তথাপি এর মধ্যে একটা ব্যাপক এবং একটা বড় ধরনের একটা পার্থক্য রয়েছে। তো যে মূল পার্থক্যটা আমি যদি আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে প্রচলিত ইসলামী ব্যাংকিং যেটা আছে সেটা হচ্ছে ইসলামী শরিয়ার আলোকে পরিচালিত হয়, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত হয়। এটার নিয়ম কার্যপদ্ধতি সব কোরআন সুন্নাহর আলোকে, ইসলামী শরিয়ার আলোকে। আর যে প্রচলিত ব্যাংক আছে সেখানে ইসলামী শরিয়া বা ইসলামী শরিয়ার কোনো কি নেই, নীতিমালা এখানে অনুসরণ করা হয় না। আপনি এখানে আমাদেরকে একটু চার্ট আকারে বলুন। জি, আমি যদি চার্ট আকারে বলি তাহলে আমি পার্থক্যগুলো তুলে ধরি আপনাদেরকে ক্রমান্বয়ে। যেমন 1 নম্বর পার্থক্য যদি আমরা আসি, তাহলে এই ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, আর প্রচলিত ব্যাংক হচ্ছে শরিয়ার নীতি এখানে অনুপস্থিত। তারপরের যে পার্থক্য সেটা হচ্ছে সম্পূর্ণরূপে সুদমুক্ত করতে বদ্ধপরিকর ইসলামী ব্যাংক, আর প্রচলিত ব্যাংক হচ্ছে সুদের উপর নির্ভরশীল। তারপরে যদি আমরা পার্থক্য দেখি তাহলে হচ্ছে ইসলামী ব্যাংক হচ্ছে ব্যবসায় ও বিনিয়োগ হবে হালাল পদ্ধতিতে, আর প্রচলিত ব্যাংক হালাল হারামের প্রশ্ন নেই, যে কোনো পদ্ধতিতে বিনিয়োগ করা যাবে। গ্রাহক ও ব্যাংকের মধ্যে সম্পর্ক হচ্ছে অংশীদার ও বিনিয়োগকারীর, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের বিষয়। আর প্রচলিত ব্যাংক হচ্ছে গ্রাহক ও ব্যাংকের মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণ গ্রহীতা ও ঋণদাতার। এভাবে আরও পার্থক্য হচ্ছে ইসলামী ব্যাংক আমানতকারী বিনিয়োগের ঝুঁকি বহন করে, কিন্তু প্রচলিত ব্যাংক আমানতকারী ঋণ বা বিনিয়োগের ঝুঁকি বহন করে না। ধন্যবাদ ডক্টর কুতুব, আপনি অনেকগুলি পার্থক্যের কথা বলেছেন। আরও কিছু তো পার্থক্য রয়েছে, যেমন এখানে বিনিয়োগ করে কিন্তু এর কল্যাণ অকল্যাণের দিক বিবেচনায় থাকে না সাধারণ ব্যাংকের, আর এখানে ইসলামী ব্যাংকে সেগুলি বিবেচনায় আনে। ঠিকই এই অবস্থায় যে এখানে একটি শরিয়া বোর্ড থাকে, শরিয়ার আলোকে প্রত্যেকটি লেনদেনের যে উৎসগুলি থাকে বা উপাদানগুলি উপকরণগুলি যখন আসে তখন শরিয়ায় সেখানে সুলসিলা বিশ্লেষণ করা হয়, যেটা শরিয়া অ্যালাউ করে সেটা ইসলামী ব্যাংক ওই অনুসারে কাজ করে, কিন্তু প্রচলিত ব্যাংকে সেই ব্যবস্থাটা নেই। ডক্টর কুতুব, আপনি এবার বলতে পারেন যে বৈদেশিক বিনিময়টা কিভাবে ইসলামী ব্যাংক করে থাকে? জি, বৈদেশিক বিনিময়টা ইসলামী ব্যাংক যেটা করে থাকে সেটা হচ্ছে তাৎক্ষণিক ক্রয় বিক্রয় হয়, অগ্রিম ক্রয় বিক্রয় হয় না এই ইসলামী ব্যাংকগুলোতে। কিন্তু প্রচলিত ব্যাংকে এটা অগ্রিম ক্রয় বিক্রয় হয় এবং এই ধরনের কোনো বিধিনিষেধ বা বাধা নেই। আরেকটি কল মানির বিষয়টা কি আছে? কল মানি, এটা সুদের ভিত্তিতে, মানে কল মানির লেনদেন ইসলামী ব্যাংকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ সুদের ভিত্তিতে, কিন্তু প্রচলিত ব্যাংকে এই ব্যাপারে কোনো বাধা নেই। ধন্যবাদ ডক্টর কুতুবউদ্দিন আপনার সুন্দর আলোচনার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইসলামী ব্যাংকিং ও অন্যান্য ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য এবং এর সংজ্ঞা, উদ্দেশ্য, লক্ষ্য, এর প্রয়োজনীয়তা আমরা অত্যন্ত সাবলীলভাবে, চমৎকারভাবে আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। অন্য কোনো বিষয় নিয়ে অন্য সময় আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।